আচ্ছা, এখানে দেখ কি আছে, এটা 2002 এর সাম, বাট তোর এটা 2002 ওয়েস্ট বেঙ্গলের সাম না, এটা কিছু বিকমের সাম। ঠিক আছে, এটা বিকমের সাম করিয়েছি তোদের। লেভেলটা বুঝতে পারছিস তো? ওকে, এবার দেখ এর বাইরে কোনো সাম হবে না। আমি তোকে যদি দেখাই তোদের কাউন্সিলে যে সামসগুলো আছে, ইজিলি হয়ে যাবে জিনিসগুলো। তো এখানে দেখ কি আছে, র মেটেরিয়ালস আছে। আমি কি করব, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস কি করি, পারচেজ অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল ইকুয়ালস টু র মেটেরিয়াল। দেখ তাই করেছে। ওপেনিং স্টক, আচ্ছা প্রেজেন্টেশন এইভাবে হবে না, প্রেজেন্টেশন আমি যেভাবে করিয়েছিলাম এক্স্যাক্টলি সেম ভাবে হবে। আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি হচ্ছে কিভাবে হচ্ছে। ঠিক আছে, এটা মাইনাস হবে একদম। 50,000 হলো মাইনাসে, আমি অ্যান্সারটা ভেজে দেবো পাঠিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেল র মেটেরিয়াল কনজিউম। র মেটেরিয়াল কনজিউমের পর আমি কি অ্যাড করি, দুটো জিনিস, ডাইরেক্ট লেবার অ্যান্ড, তাহলে ডাইরেক্ট লেবার হচ্ছে হলো 1,10,000 অ্যান্ড চার্জেবল এক্সপেন্স হলো 40,000। তাহলে ডাইরেক্ট লেবার 1,10,000, চার্জেবল এক্সপেন্সেস 40,000, তাহলে অ্যাড করলে কত আসবে, 1,50,000, 1,50,000, 3,00,000। ঠিক আছে, অন্য অংশ দেখেন একবার কি ভুল হয়েছে, ভ্যালুগুলো ভুল। ঠিক আছে, পরে গিয়ে আরামসে করিস, আগে দেখ এখানে। তুই যদি লিখতে থাকিস তাহলে কনসেন্ট্রেশনে প্রবলেম হবে, বুঝতে পারবি না। আচ্ছা, এরপরে কি করব, আমি কি অ্যাড করব, ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করব, তাই তো। ফ্যাক্টরি ওভারহেডে কি বলেছে, মেশিন আওয়ার 16, মেশিন আওয়ার ওয়ার্ক 5,000, মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি হয়ে যাবে, 80,000 হয়ে গেল। ক্যালকুলেটর নেই তাই জন্যই। নেক্সট, এরপরে আমি কি অ্যাড করব, ওপেনিং স্টক অফ ডাব্লিউআইপি মাইনাস ক্লোজিং স্টক অফ ডাব্লিউআইপি। হুম, 50,000 অ্যান্ড 70,000, তাহলে ওপেনিং স্টক অফ ডাব্লিউআইপি 50,000 অ্যান্ড ক্লোজিং স্টক অফ ডাব্লিউআইপি মাইনাস করলাম, তাহলে কি আসলো আমাদের এদিকে, 3,60,000 কি আসলো, ওটাকে কি বলবো আমি, ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের পরে আমি কি করব, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটা আমি কি করে দেবো, অ্যাড করে দেবো, যেটা 4.80 পার ইউনিট বলেছে। এবার এই 4.80 পার ইউনিট কার সঙ্গে মাল্টিপ্লাই করবো, 44,000 কোথা দিয়ে পেলি, একদম। তার মানে কি বার করতে হবে আমাকে, ক্লোজিং স্টক অফ, সরি, কস্ট অফ প্রোডাকশন। তাহলে ওপেনিং স্টক প্রোডাকশন ক্লোজিং স্টক সেল, তাহলে হয়ে গেল 25,000 ইউনিটস। তাহলে এখানে 25,000 ইউনিটস বসিয়ে দিলাম, মাল্টিপ্লাই করলাম 4.80 সঙ্গে, তাহলে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বেরিয়ে গেল। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ওয়ার্ক কস্টের সঙ্গে প্লাস করলে কি বেরোবে, কস্ট অফ প্রোডাকশন। এবার যখনই কস্ট অফ প্রোডাকশন বেরিয়ে গেল, আমি অটোমেটিক্যালি কি পেয়ে যাব, রেট পেয়ে যাব। কি করে রেট পাবো, 25,000 আমার ইউনিট আছে, আর ভ্যালু আছে 4,80,000, তাহলে রেট কত হবে, ডিভাইড করে দেবো, 4,80,000 ডিভাইড বাই 25,000 ইকুয়ালস টু 19.2। ঠিক আছে, 19.2। কত আছে, 4,80,000 কস্ট অফ প্রোডাকশন, এখানে নাম্বার অফ ইউনিট প্রডিউস কত আছে, 25,000। তাহলে তাহলে এই যে রেটটা আমি আগের দিন বার করেছিলাম এখানে, দেখো কোথায় বার করেছিলাম, কস্ট অফ প্রোডাকশনের সময় বার করেছিলাম, এই অ্যামাউন্টের সঙ্গে 25,000 ডিভাইড করেছিলাম, তাহলে 43 বেরিয়েছিল। সেম ভাবে এখানেও তাই হবে, 4,80,000 আর 25,000 জন্য কত হবে, 19.2। তাহলে কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট কিভাবে বেরোলো বল, তাদের বল কিভাবে বেরোলো, বল। তাহলে কত আসবে, 19.2 করে আসবে। ঠিক আছে, 19.2 করে আসবে। আচ্ছা, এখানে ডিফারেন্স জিজ্ঞেস করেছো, যদি ফিফো মেথডে না ফলো করে ডিফারেন্ট মেথডে করে, এটা ফিফো মেথডে করেনি ওটা। ঠিক আছে, অ্যান্সার চেঞ্জ হবে, ওয়েট কর। কস্ট অফ প্রোডাকশন বেরিয়ে গেল 4,80,000, ওপেনিং স্টক অফ ফিনিশ গুড দেওয়া আছে 72,000। এবার এখানে ক্লোজিং স্টক কত দেওয়া আছে 5,000, সেটা ভ্যালু কত হবে, 5,000 ইন্টু 19 পয়েন্ট, সেটা 96,000 আসবে। তাহলে কত আসবে, 96,000 প্লাস
5,52,000, কত আসবে 6,48,000 কস্ট অফ গুড সোল্ড। ঠিক আছে, 6,48,000 কস্ট অফ গুড সোল্ড। ওকে, এরপরে আমরা কি করব, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সটা প্লাস করে দেবো। বোঝা গেল কি গেল না? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস প্লাস করলাম, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস আমি করলাম, দেন আমি কি করলাম, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডটা প্লাস করে দিলাম। করার পরে কি আসবে, কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস কত আসবে, 7,20,000। আর সেল করেছিলাম কত, 24,000 ইউনিটস, 16 করে, তাহলে কত আসবে 24,000 ইউনিটস ইন্টু 16 করে 26 করে যদি হয় 6,24,000 মাইনাস 7,20,000, তাহলে 96,000 এর লস আসছে। এবং কত এসছে, বাট কত, না ভুল এসছে, লস এসছে 96,000। এই দেখ এখানে ক্লোজিং স্টক ফিফো মেথডে কত বেরিয়েছিল, ইনস্টেড অফ ওয়েটেড অ্যাভারেজ মেথডে করলে 96,000 ফিফো মেথডে ক্লোজিং স্টকের ভ্যালু বেরিয়েছিল। দেখ 96,000 বেরিয়েছে এখানে ক্লোজিং স্টকের ভ্যালু। কোনটা, ওইসব বাদ দে, ওখানে দেখিস না। হুম, আমি যেগুলো মার্ক করেছি ইয়েলো ইয়েলো আর গ্রিন দিয়ে, সেটাই শুধু দেখবি। ওয়েট ওয়েট ওয়েট, এখানে যে বলেছে এইসব ওপরে জিনিসপত্র, না তোদের তোদের ফিফো মেথডই শুধু থাকে, ঠিক আছে, শুধু ফিফো, শুধু ফিফো মেথডই থাকবে, আর কোনো কিছু থাকবে না। তাহলে ফিফো মেথডে এইভাবে জিনিসটা সামটা হবে, তাহলে অ্যান্সার কত আসবে তোর, 96,000 লস। ওকে, এই সামটা বাড়ি থেকে একবার দেখবি, সেম টাইপেরই সাম। দেন এই সামটা আছে, এই সামটাতে বলেছিল লিফো মেথড, আমি ফিফো মেথডে করাবো। ঠিক আছে, সেম ভাবে হবে। ফার্স্টে কি হবে, আমি কি বার করব, ক্যালকুলেট দ্য র মেটেরিয়াল কনজিউম, কীভাবে বেরোবে, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস পারচেজ অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল ইকুয়ালস টু র মেটেরিয়াল কনজিউম। কত আসবে, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস পারচেজ অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং স্টক র মেটেরিয়াল, কি আসবে, র মেটেরিয়াল কনজিউম। ক্লিয়ার হলো? এরপর আমি কি অ্যাড করব, দুটো জিনিস, ডাইরেক্ট লেবার চার্জেবল এক্সপেন্স করলে কি আসবে, তাড়াতাড়ি বল, র মেটেরিয়াল কনজিউমের পরে ডাইরেক্ট ওয়েজেস এন্ড চার্জেবল এক্সপেন্স অ্যাড করলে কি আসবে, প্রাইম কস্ট। ডাইরেক্ট লেবার অ্যান্ড চার্জেবল এক্সপেন্স অ্যাড করলে আসবে চলো প্রাইম কস্ট। তারপরে কি আসবে, ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করব। ফ্যাক্টরি ওভারহেড মানে মেশিন আওয়ার ইন্টু মেশিন আওয়ার রেট, তাহলে ফ্যাক্টরি ওভারহেড হয়ে গেল। ওপেনিং স্টক অফ ডাব্লিউআইপি মাইনাস করবো ক্লোজিং স্টক অফ ডাব্লিউআইপি। ভেরি গুড। বা ওটাকে আরেকটা নামে বলা হয় কি, ওটাকে আরেকটা নামে কি বলা হয়, একদম ওয়ার্ক কস্ট, আরেকটা নাম হচ্ছিল ফ্যাক্টরি কস্ট। এই রেট যেগুলো বার করা আছে সেগুলো বার করার কোনো দরকার নেই। ঠিক আছে, এরপর আমি কি করব, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অ্যাড করব। তাহলে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের জন্য কি আসবে, 12 করে, বাস দেওয়া নেই, কত ইউনিট প্রডিউস হচ্ছে, কী ব্যবহার করবো, ফর্মুলা ইউজ করবো, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস প্লাস প্রোডাকশন মাইনাস অর সেলস। ঠিক আছে, সব ইউনিটসে। তাহলে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত ছিল, 2000, আচ্ছা প্রোডাকশন এখানে লিখে দিচ্ছি, প্রোডাকশন ইকুয়ালস টু নাম্বার অফ ইউনিটস। হুম, হ্যাঁ, পার ইউনিট 2000 প্লাস প্রোডাকশন মাইনাস 2500 ইকুয়ালস টু সেলস 12,000। তাহলে 12,000 প্লাস 2,500 মাইনাস 2,000 করলে আসবে 12,500 প্রোডাকশন ইকুয়ালস, তাই তো? তাহলে এখানে আসবে কত আসবে, অফিসে ইয়ে কত আসবে, 12,500 ইন্টু 12, তাহলে আমি কি পেয়ে যাবো, কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে আমি কি অ্যাড করবো, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 90,000
অ্যান্ড ক্লোজিং স্টকের ভ্যালু দেওয়া নেই, ওই রেট বার করে করতে হবে। তাহলে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস মাইনাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত ছিল আমার 2500, তার সঙ্গে মাল্টিপ্লাই করবো আমি কোন রেটের সঙ্গে, এখানে যে রেটটা আছে সেই রেটের সঙ্গে, কত আছে সেটা 48, 2500 ইন্টু 48, 1,20,000, ওকে 1,20,000। এবার তারপরে কি বেরোবে, কস্ট অফ গুড সোল্ড। এবার আমি অ্যাড করবো কি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, বলেছিল 7.50 পার ইউনিট, কার উপরে হবে 12,000-এর উপরে হবে। তাহলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড অ্যাড করলে আমি কি পেয়ে যাবো, তাদের বল কস্ট অফ সেলস। আর সেল অলরেডি গিভেন আছে, কত আছে সেল গিভেন 65 করে সেল আছে, 65 করে সেল আছে, 65 ইন্টু 12,000, তাহলে আমি একদম, তাহলে আমি সেল জানি, আমি কস্ট জানি, তাহলে প্রফিট কত হবে 7,80,000 মাইনাস 6,60,000, তাহলে প্রফিট কত হবে 1,20,000। এই তিনটে একই রকমের সাম, আমি ফার্স্ট ক্লাসে পুরো ভালো করে ধরে ধরে করেছিলাম, দেন সেকেন্ড ক্লাসের জন্য এই দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, আজকে হচ্ছে এটা থার্ড ক্লাস, না ফার্স্ট ক্লাসে আমি ফর্মেট বুঝিয়েছিলাম, সেকেন্ড ক্লাসে আমি ওই সামটা করিয়েছিলাম, থার্ড ক্লাসে আজকে হচ্ছে, তাই তো। থার্ড ক্লাসে আমি কি করলাম, যে ফার্স্টে যে হোমওয়ার্ক দুটো দিলাম সেই দুটো করলাম, দেন আমি নেক্সট সামে আমি ঢুকছি, সেটা হচ্ছে তোদের বই থেকেই করাবো। ওকে ওকে, ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/19, ভালো করে দেখবি হ্যাঁ, এটা ইয়ার 2010-এ এসেছিল হায়ার সেকেন্ডারিতে। ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2019, একদম ফরম্যাট নেসেসারি, ডেট নেসেসারি, একদম লিখবি, জাস্ট একটা কলাম বানাবি তাহলেই হয়ে যাবে। এক্সামে কি দেবে, ফর এক্সাম্পল এমসিকিউ দিল, বললো প্রাইম কস্ট ভ্যালু কত হবে, আর র মেটেরিয়াল কনজিউম কত হবে, বা এই জিনিসটা কত হবে, ঠিক আছে, এইভাবে থাকবে এমসিকিউতে, ঠিক আছে। আমি নর্মাল সামগুলো করাচ্ছি, করানোর পরে এমসিকিউ দেখবো, কেন নর্মাল সাম করতে করতে তোর মাথায় পুরো ফর্মুলাগুলো চলে আসবে, দেন এমসিকিউ গুলো অ্যাসে হবে অ্যাসে, ঠিক আছে, ফর্ম্যাট হয়ে গেছে, পুরো পেজও লাগবে না, হাফ পেজের মধ্যে যাবে, একদম মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট আমি কি ক্যালকুলেট করবো, ক্যালকুলেট দ্য র মেটেরিয়াল কনজিউম, ফর দ্যাট আমরা কি কি করবো, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস পারচেজ অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল করবো, প্লাস এখানে আরেকটা জিনিস আছে ফ্রেট অফ র মেটেরিয়াল পারচেজ, মানে ওইটাকে আনার জন্য এত টাকা লেগেছিল, দেখবি আমি যে একদম ক্যারেজ অর ফ্রেট অন পারচেজ অ্যাড করতাম, মনে আছে ফর্ম্যাটে লিখিয়েছিলাম আমি, এই দেখ কি লেখা ক্যারেজ অর ফ্রেট অন পারচেজ, আমি কি করছি অ্যাড করছি, পুরো ফর্ম্যাটে যা যা দরকার হবে তোর সব কিছু ফর্ম্যাটে লেখা আছে, তোর কোনো আলাদা হবে না। তাহলে র মেটেরিয়াল কনজিউম কি হবে, ওপেনিং স্টক, পারচেজ, ফ্রেট, ক্লোজিং স্টক, ঠিক আছে, কি কি হচ্ছে ওপেনিং স্টক, পারচেজ, ফ্রেট অ্যান্ড ক্লোজিং স্টক, এরকম ছোট ছোট সাম থাকে। ওপেনিং স্টক অফ raw material, opening stock of raw materials 30,000 plus purchase of raw materials, opening stock of raw material plus purchase of raw materials, purchase of raw material কত আছে 2,10,000 plus freight on raw materials purchased, freight on raw material purchased 10,000, একবারে প্লাস মাইনাস করে করবো হ্যাঁ, মাইনাস ক্লোজিং স্টক অফ
র মেটেরিয়ালস যা সাম করে নিয়েছি আমরা, এরপরে বাদ বাকি যেটা ছোট্ট ছোট্ট একটা একটা পয়েন্ট থাকবে, বাদ বাকি সব সেম। ঠিক আছে, কত আসছে? 20,000। করলে কি বেরোবো আমার? র মেটেরিয়াল কনজিউম, র মেটেরিয়ালস কনজিউম, 30, 2,10,000, 10, 20, আসবে কত? 2,30,000। ওকে, এরপরে হচ্ছে হলো এবারে কি হবে, আমরা কি কি অ্যাড করি তাড়াতাড়ি? ডিরেক্ট ওয়েজেস অ্যান্ড, ভেরি গুড, এতখানি হয়ে যাওয়ার পরে বলিস। ওকে, দেখ, ডিরেক্ট ওয়েজেস প্লাস করে তাহলে কি হয়ে যাবে তাড়াতাড়ি বল? ডিরেক্ট ওয়েজেস ডিরেক্ট এক্সপেন্স প্লাস করবো প্রাইম কস্ট। স্যার হাই হেভি সাম, অ্যান্ড আমি ফাটাফাটি ভাবে করে আসবো, মনে হচ্ছে না এরকম? এই জন্য আমি বলেছিলাম কি নিবি, ট্যাক্স কস্ট। কিছু নেই তো, আরামসে তোর 90 চলে আসবে। ডিরেক্ট ওয়েজেস 1,20,000, হ্যাঁ 25,000 প্রাইম কস্ট। জানি না, আমি করাই না, কারণ কি ম্যাথসে খুব ভালো তো, ম্যাথসে ভালো বলে আমি এটা করছি। এটা কোথায় ম্যাথস, এটা তো কনসেপচুয়াল জিনিস। আর অ্যাকাউন্টস আমি বেসিক্যালি অ্যাকাউন্টস কস্ট এগুলোই ছোটবেলায় ভালো করে পড়েছিলাম। ডান, প্রাইম कॉस्ट। प्राइम कॉस्ट के बाद क्या करने वाले, কি কি করব আমরা? প্রাইম কস্টের পরে কি করব? সরি সরি, হ্যাঁ ও সারাক্ষণ ওটাই ইয়ে হয়। ইনডিরেক্ট ওয়েজেস, হোয়াট ইজ ইনডিরেক্ট ওয়েজেস? ইনডিরেক্ট ওয়েজেস রিলেটেড টু ফ্যাক্টরি, ফ্যাক্টরি রেন্ট অলসো রিলেটেড টু ফ্যাক্টরি। তাহলে এই দুটো অ্যাড করলে কি পাবো? ওয়ার্ক কস্ট। হ্যাঁ, ওটা বিকমে সাম করেছিলাম না, দুটো দুটো বড় বড়, মানে তিনটে বড় বড় সাম, ওই তিনটে সাম করার পরে বাদ বাকি যা যা করাবো সব হয়ে যাবে। হ্যাঁ, এখানে তো কোনো লাগবে না, কোনো কিছু লাগবে না। হ্যাঁ, ফ্যাক্টরি রেন্ট প্লাস করলে ওয়ার্ক কস্ট, প্লাস করলে ওয়ার্ক কস্ট 4,04,000। হুম, 24,000। ওকে, 4,04,000। তাহলে আমি কি করলাম এখানে? প্রাইম কস্ট ছিল, ইনডিরেক্ট ওয়েজেস অ্যাড করলাম, ফ্যাক্টরি রেন্ট অ্যাড করলাম, তাহলে কি বেরোলো? ওয়ার্ক কস্ট বেরিয়ে গেল। ঠিক আছে, ওয়ার্ক কস্ট কত বেরোলো? 4,04,000। ওকে, কত বেরোলো? 4,04,000 ওয়ার্ক কস্ট বেরিয়ে গেল। এরপরে আমি কি করব? ওয়ার্ক কস্টের পরে স্যালারি অফ দ্য অফিস স্টাফ অ্যাড করলে কি হবে? স্যালারি অফ দ্য অফিস স্টাফ মানে অফিস স্যালারি, অফিস এক্সপেন্সেস, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। ওকে, ওপেনিং অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড क्या क्या है, কি কি আছে দেখ একবার, আবার বেরিয়ে যাচ্ছে। স্যালারিজ আর অফিস এক্সপেন্সেস, এই দুটো আছে। স্যালারিজ টু অফিস স্টাফ অ্যান্ড অফিস এক্সপেন্সেস, 16,000, 8,000, খতম সাম। বার করতে দিয়েছিল কি কস্ট অফ প্রোডাকশন কত হবে। ভালো তো রে, তুই একবারে একবারে দুটো সাম করলে তোর হয়ে গেল জিনিসটা।
ওকে 4,28,000 গিয়ে আসবে কস্ট অফ প্রোডাকশন। ওকে, ভালো করে একটা জিনিস শুনবি, এখানে কি বার করে দিয়েছি দেখ, লেখা আছে অ্যাসার্টেন দ্য কস্ট অফ প্রোডাকশন। তাহলে বার করে নিলাম কস্ট অফ প্রোডাকশন। ফর এক্সাম্পল এটাই এমসিকিউতে আসলো, এরকম করে করবো নাকি? তাহলে ওই একটাই এমসিকিউ হবে, ঠিক আছে? তাহলে ওই একটাই এমসিকিউ হবে, কিন্তু আর কোনো টাইম পাবি না। ফর এক্সাম্পল তোকে এই কোশ্চেনটাই দিল, দিয়ে বললো কস্ট অফ প্রোডাকশনের অ্যান্সার কত আসবে, তিনটে তোর এমসিকিউ। তাহলে ভাব এরকম আসলো, দিয়ে বললো অপশন এ 4,29,000, অপশন বি 4,27,000, অপশন সি 4,28,000, অপশন ডি 4,30,000। এর মধ্যে কোনটা কস্ট অফ প্রোডাকশন হবে? কস্ট অফ প্রোডাকশন কত অ্যামাউন্ট হবে? ঠিক আছে, এমসিকিউ কিরকম হবে? এবার এখান থেকে তোর আরো অনেক এমসিকিউ করাতে পারে, কিরকম? র মেটেরিয়াল কনজিউম কত হবে? ফর এক্সাম্পল একদম ওয়েট কর, দেন বলো ওয়ার্ক কস্ট কত আসবে? ওয়ার্ক কস্ট কত আসবে? ওয়েট, এ 4,03,000, বি 4,05,000, সি 4,55,000, ডি 4,04,000। কি করে বুঝতে পারছিস? এবার আমি যদি, আমার কাছে টাইম কম, আমাকে একটা কোশ্চেন করতে হবে, এখানে আবার দুটো কোশ্চেন আছে, একটা 2 নাম্বার আছে, 2 নাম্বারের জন্য এরকম করবো নাকি বসে বসে? মাথা খারাপ আছে আমার। কিভাবে করবো তখন? আমাদের ফর্ম্যাট অলরেডি মাথায় চলে এসছে। আমাদের ফার্স্টে র মেটেরিয়াল কনজিউম লাগবে, তাই তো? আরএমসি তো ফার্স্টে র মেটেরিয়াল কনজিউম লাগবে। কত কত র মেটেরিয়াল কনজিউম হবে দেখ, কোশ্চেন দেখে কথা দিই, 30, 2,10,000, 10 অ্যান্ড 20। তাহলে হবে হচ্ছে 30 প্লাস 2,10,000 প্লাস 10 মাইনাস 20, 2,30,000। আচ্ছা, আরএমসি পরে আমার প্রাইম কস্ট লাগে, প্রাইম কস্ট কত হবে? দুটো প্লাস করবো, 2,30,000 সঙ্গে প্রাইম কস্ট কত আছে, দুটো আমি অ্যাড করবো হচ্ছে ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্সেস, প্লাস 1,20,000 প্লাস 25,000, 3,75,000। প্রাইম কস্টের পরে আমার কি দরকার তাড়াতাড়ি বল? ওয়ার্ক কস্ট। 3,75,000 সঙ্গে আমি তাহলে অ্যাড করবো কি দুটো, প্লাস 5,000 প্লাস 24,000, আসবে হচ্ছে 4,04,000। এখানে আছে কত? 4,04,000। তাহলে অ্যান্সার হবে হচ্ছে এটার জন্য 4,04,000। এভাবে করছি, বুঝতে পারলি? দেন কি আসবে? কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন কীভাবে বেরোবে? এর সঙ্গে আমি অফিসের খরচা অ্যাড করবো, আর ওদিকে স্যালারি খরচা অ্যাড করবো, তাই তো? অফিসের খরচা অ্যাড করবো, অফিস কত আছে? 16,000 আর 8,000, মানে 4,28,000। কতক্ষণ টাইম লাগবে? না, 5 মিনিটও লাগবে না, 5 মিনিটও লাগবে না। ঠিক আছে, এইটা হচ্ছিল এমসিকিউ এর জন্য এইভাবে করব। আমি এটা কেন করেছি এখন, যাতে মাথায় ফরম্যাটটা পুরো একদম ঢুকে যায়। আমি যদি এইভাবেই করাই, লিটারেলি তোর মাথা খারাপ হবে, লিটারেলি মাথা খারাপ, আমি লিখে দিতে পারি। কেন এখন তুই এই জিনিসটা রিলেট করতে পারছিস কেন? বিকজ অফ এই বড় ফরম্যাটটা তুই করেছিস বলে। আর যদি না করতিস, এখানে এইভাবে করাতাম এমসিকিউ, তার কি হচ্ছে মাথায় ঢুকছে না একদম। নাও থাকতে পারে, নাও থাকতে পারে। ফর এক্সাম্পল তোকে ইনফরমেশন দিল হচ্ছিল আপ টু র মেটেরিয়াল কনজিউম, তার সঙ্গে ডিফারেন্ট ডিফারেন্ট আরো উল্টো পাল্টা দিয়ে দিল, বলো র মেটেরিয়াল কনজিউম অ্যামাউন্টটা বলো। ফর এক্সাম্পল এরকম পুরো দিল কোশ্চেনে, বলো র মেটেরিয়াল কনজিউম অ্যামাউন্ট বলো। র মেটেরিয়াল কনজিউম অ্যামাউন্ট বলে ছেড়ে দিবি, এমসিকিউ কমপ্লিট, নেক্সট সামে চলে যাবি। ওকে, এইটা হচ্ছিল সামের ক্ষেত্রে এমসিকিউ যখন আসবে এইভাবে হবে। প্লাস ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবে যে ফ্যাক্টরি কস্টের মধ্যে মানে কি কি পড়ছে, এগুলোর মধ্যে কোনটা ফ্যাক্টরি কস্ট পড়বে। ফর এক্সাম্পল ফ্যাক্টরি কস্ট মধ্যে কোন কোনগুলো পড়ছে? স্যালারি টু অফিস স্টাফ, সানড্রি এক্সপেন্সেস, ইনডিরেক্ট ওয়েজেস, অ্যান্ড নাম্বার 4 তো দেওয়া আছে হচ্ছে হলো অল অফ দ্য অফ। কোনটা হবে? ইনডিরেক্ট ওয়েজেস। বুঝতে পারলি? এরকম এমসিকিউ আসবে, মানে ইনডিরেক্ট ওয়েজেস তোর ফ্যাক্টরি কস্টের আন্ডারে পড়ছে। তো এগুলো কনসেপচুয়াল না, অটোমেটিকলি মাথায় চলে আসবে না? তো আমি সামসগুলো আগে করাবো। এটার একটা সামস আছে, ওদিকে তোর আর একটা সাম হচ্ছিল
ট্যাক্সে, এই দুটো সাম হয়ে গেল, বাদ বাকি সব থিওরি। তবে থিওরি যেগুলো মার্ক করাবো ওইটুকুনি পোর্শন শুধু পড়বি ব্যাস। ডান, বুঝতে পারলি? এটা গেল তোর ইলাস্ট্রেশন, ওয়েস্ট বেঙ্গল কোশ্চেন অনার্সের, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি 2010-এর এটা। এবার আমি আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি তোদের জন্য, সেম কস্ট অফ প্রোডাকশন বার করতে হবে, সেটা বাড়ি থেকেই করবি। ওটা 2008 এসেছিল, 2008 cost of production, same type of sum, same type of sum. Second, illustration 5, prepare cost sheet. একদম একটাই বানাবি বিকম এর জন্য। এই তো দেখ না, ওপেনিং স্টক, র মেটেরিয়াল রিটার্ন মাইনাস হবে, ক্যারেজ ইনওয়ার্ড হয়ে গেল, ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্সেস, ফ্যাক্টরি এক্সপেন্সেস, অফিস এক্সপেন্সেস, ডান। ये है नेक्स्ट, ओपनिंग स्टॉक रॉ मटेरियल, परचेज रॉ मटेरियल, क्लोजिंग स्टॉक और रॉ मटेरियल, direct wages, direct expenses, factory overhead incurred, office overhead incurred 20% of the work cost, মানে ওয়ার্ক কস্ট বার করে তার উপরে 20%। তারপরে স্টক অফ ফিনিশ গুডস, স্টক অফ ফিনিশ গুডস এখানে অ্যামাউন্টে দেওয়া আছে। হ্যাঁ আবার কি, ঠিক আছে। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেল দরকার নেই, কিচ্ছু লাগবে না, কেন? আর এইটা পুরোটাই ভেতরে যে ডিটেলস করেছে পুরোটাই এখানেই করবি, মানে এই না এখানে করবি না, একটা ফরম্যাটে হয়ে যাবে পুরোটা, ওকে? মানে এইটা এখানে চলে আসবে, এক জায়গায় করে যাবে জিনিসটা পুরোটা। একদম দেখাচ্ছি, ওকে ডান। তো ওয়ার্ক কস্ট কত আছে এখানে আমার, ওয়ার্ক কস্ট কত আছে বল, বল না ওয়ার্ক কস্ট কত আছে। ফার্স্টে 4,50,000 বেরোবে, তারপরে কি ওয়ার্ক কস্ট হবে, ফার্স্টে 4,50,000 হবে, তারপরে কি ওয়ার্ক কস্ট হবে, একদম একদম অফিস ওভারহেড হবে, ঠিক আছে? তাহলে বাড়ি থেকে এই দুটো ট্রাই হবে, নেক্সট দিন আমি দুটো চেক করবো, প্লাস আমি কি করব, এই সামগুলো যদি অসুবিধা হয় তাহলে আমি বোঝাবো। এই পুরো পিডিএফটা আমি এখানে পাঠাচ্ছি, এটা আবার প্রিন্ট আউট করে বসিস না, যখন শেষ হবে তখন প্রিন্ট আউট করবি, ওকে ডান ফর দ্য ডে।